আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ইম্পর্টেন্ট একটি টপিক বিয়োগ নিয়ে কথা বলবো। অক্টাল সংখ্যাতে বিয়োগ দেখবো আমরা। অক্টাল সংখ্যাতে বিয়োগ যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো সংখ্যাপদে বিয়োগ পারবে ইনশাআল্লাহ। অক্টাল সংখ্যাপদে বিয়োগ যদি আমরা করতে যাই, যখন 3 থেকে 5 বিয়োগ করতে হবে, দেখো 3 থেকে 5 কিন্তু বিয়োগ করা যায় না। 3 থেকে 5 যখন বিয়োগ করা যায় না, তখন দেখো বলা আছে ছোট থেকে বড় যদি বিয়োগ করতে হয় তখন ছোট সংখ্যার সাথে বেসের সমান মান তোমাকে যোগ করতে হবে। তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে 3, আমরা যদি 3 এর সাথে যোগ করি, 3 এর সাথে যদি আমরা একটি 8 যোগ করি, দেখো 8 আর 3 মিলে হয়ে যায় 11। তো 11 থেকে যখন আমি 5 কে বিয়োগ করতে যাব তখন তো বিয়োগটি করা যাচ্ছে। যদি 11 থেকে 5 বিয়োগ হয় সেই ক্ষেত্রে আমার বিয়োগফল হয় হচ্ছে 6। দেখো যেহেতু আমি এখানে 8 যোগ করেছি, 8 যোগ করার ফলে ঠিক তার পরের ঘরে একটি হাতের 1 দিতে হবে। যে ঘরে বেসের সমান মান যোগ করা হবে তার বাম পাশের নিচের মানের সাথে একটি 1 যোগ করতে হবে। তার মানে এখানে যে আমরা 8 যোগ করলাম, এই 8 যোগ করার কারণে এখানে বেসের সমান মান যোগ হয়েছে, এই কারণে তার ঠিক পরের ঘরের নিচে একটি 1 যোগ করতে হবে। যদি আমরা 1 যোগ করি তাহলে 2 আর 1 মিলে হয়ে যায় এখানে 3। দেখো উপরে আছে 1 এবং নিচে আছে 3, 1 থেকে তো আবার 3 বিয়োগ করা যাচ্ছে না। যখন 1 থেকে 3 বিয়োগ করা যায় না তখন দেখো উপরে আমরা 8 যোগ করব। তাহলে যদি আমরা এখানে 8 যোগ করি, 8 আর 1 মিলে হয়ে যায় 9। তাহলে 9 থেকে 3 বিয়োগ হবে। যদি 9 থেকে 3 বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 6। এইভাবে বিয়োগটি আগাতে হবে। তার মানে তুমি যখনই বিয়োগ করতে পারবে না তখন সেই সংখ্যার সাথে তুমি 8 যোগ করবে এবং 8 যোগ করার কারণে ঠিক তার পরের ঘরে একটি 1 দিয়ে দিবে। তাহলে আমরা যদি আবার যোগের কাজটি দেখি পরবর্তী অংশে, দেখো এখানে 8 যোগ হওয়ার কারণে ঠিক তার পরের ঘরে আবার একটি 1 যোগ হয়েছে। তাহলে দেখো উপরে আছে 2 আর নিচে 1 যোগ হওয়াতে এখানে 4 আর 1 মিলে হয়ে গেল 5। 2 থেকে তো আবার 5 বিয়োগ করা যাচ্ছে না। যখন 2 থেকে 5 বিয়োগ করা যাবে না তখন আমার উপরে আবার একটি বেসের সমান মান যোগ করতে হবে। দেখো উপরে যদি আমি বেসের সমান মান যোগ করি, তার মানে 8 যদি যোগ করি তাহলে 8 আর 2 মিলে হয়ে যাবে এখানে 10। 8 আর 2 মিলে হলো 10 এবং এখানে 4 আর 1 মিলে আছে 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ করতে হবে। যদি আমি 10 থেকে 5 বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল দাঁড়ায় হচ্ছে 5। এইভাবে সংখ্যাটি বিয়োগের কাজ করতে হবে। দেখো এর পরবর্তীতে আমাদের এখানে হাতের 1 যদি যোগ হয়, এখানে 8 যোগ করাতে একটা হাতের 1 আসলো, হাতের 1 এসে এখানে ছিল 2 এবং হাতের 1 মিলে হয়ে গেল 3। উপরে আছে 7 এবং এখানে আছে 3। 7 থেকে তো 3 সহজেই বিয়োগ করা যায়। তাহলে আমরা 7 থেকে যদি 3 বিয়োগ করি সেক্ষেত্রে আমার বিয়োগফল আসে হচ্ছে 4। দেখো এখানে কিন্তু কোনো বেসের মান যোগ করা হয়নি, এই কারণে কোনো হাতের 1ও পরের ঘরে আসবে না। যদি এখানে হাতের 1 না আসে, দেখো নিচে 5ই থাকবে কিন্তু উপরে আছে 4। এই 4 থেকে তো 5 কে বিয়োগ করা যাচ্ছে না। যদি 4 থেকে 5 বিয়োগ করা না যায় তাহলে উপরে বেসের সমান মান যোগ করলাম, 8 আর 4 মিলে হয়ে গেল 12। এই 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 7। দেখো 8 যোগ করার কারণে এখানে কিন্তু বেসের মান যোগ করার কারণে ঠিক তার পরের ঘরে আবার কিন্তু একটি 1 দিতে হবে। যদি আবার একটি 1 দিয়ে দেই, এখানে আগে ছিল 3 এবং 3 এর সাথে একটি 1 যোগ হতে হয়ে গেল 4। 6 থেকে এই 4 কে বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বিয়োগ যায় এবং 4 বিয়োগ করলে আমার বিয়োগফল দাঁড়ায় হচ্ছে 2। এইভাবে তোমাকে বিয়োগের কাজটি করতে হবে। তার মানে যখনই বিয়োগ যাবে না তুমি তখন বেসের সমান মান যোগ করবে এবং বেসের সমান মান যোগ হওয়ার কারণে পরবর্তী ঘরে তোমার একটি হাতের 1 দিতে হবে। দেখো বিয়োগের কাজটি এভাবে কমপ্লিট করবে তোমরা। আশা করি তোমরা অক্টাল সংখ্যাতে বিয়োগটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি যে কোনো সংখ্যাতে বিয়োগ যদি আমরা করতে চাই আমাদেরকে ঠিক এই নিয়মটি ফলো করতে হবে। যখন বিয়োগ যাবে না তখন আমরা বেসের সমান মান যোগ করব এবং বেসের সমান মান যোগ করার কারণে পরের ঘরের নিচে আমরা একটি হাতের 1 দেব। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।